ফ্যানটির স্টার্টিং কয়েল ও রানিং কয়েল সিরিজ বোর্ড দিয়ে মেপে দেখব যে দুটোটা কয়েল ঠিক আছে কিনা। দেখুন দুটোটা কয়েল ঠিক আছে। এবার দেখব যে ফ্যানটার বডি হয় কিনা। ফ্যানটির বডিতেও কোনো কারেন্ট হয় না। দেখুন সম্পূর্ণটাই ঠিক আছে। ফ্যানটির 4টা কয়েল থেকে এখন লুপ উঠাবো। এর জন্য প্রতি 4টা কয়েলের ইনসুলেশন ঘষে নেব, যাতে এটার সাথে খুবই সহজে তার লাগানো যায়। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ ভিডিওটি টেনে দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। লুপ উঠানো থেকে ফ্যানটি কিভাবে চলবে আপনাদের সম্পূর্ণ দেখাবো। ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকুন। স্টার্টিং কয়েলের একটি প্রান্ত আর রানিং কয়েলের একটি প্রান্ত একসাথে জোড়া লাগিয়ে দেব। এটাকে আমরা কমন ধরে নেব। এই কয়েলটিতে 220 ভোল্ট কারেন্টের ফেজ লাইনটি লাগিয়ে দেব। এই জন্য একটা লাল তারের প্রয়োজন হবে। এই লাল তারটি কমন যে কয়েলটি আছে ওই কয়েলটির সাথে লাগিয়ে দেব। এটার সাথে ভালোভাবে পেঁচিয়ে লাগিয়ে দেব। তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। তারের বাড়তি কিছু অংশ কেটে দেব। স্টার্টিং কয়েল ও রানিং কয়েলের যে খালি যে দুইটা প্রান্ত আছে এই দুইটা প্রান্তে দুইটা কালো তার লাগিয়ে দেব। তার দুটি ভালোভাবে লাগিয়ে দেব যাতে কোনো লুজ কালেকশন না করে। তার দুটি ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার তার 3টা সোল্ডারিং করে দেব। আপনারা সুন্দরভাবে এখানে সোল্ডারিং করে দেবেন। আপনারা যখন ফ্যানের কয়েলের কাজ করবেন তখন নিখুঁতভাবে কাজ করতে হবে। কয়েল বেশি টানাটানি করবেন না, তাহলে ছিঁড়ে যেতে পারে। কয়েল দুইটা ঠিক আছে কি না এবার একটু পরীক্ষা করব। দেখুন কমন যে তারটা আছে তারটার সাথে একটা তার ধরলাম, আর অপর যে একটা তার আছে একটা তারের সাথে ধরলাম একটা তার। দেখুন সিরিজ লাইনে বাতি জ্বলতেছে। এই কয়েলটা ঠিক আছে। এবার আরেকটা কয়েলে ধরবো। দেখুন এই কয়েলটাও ঠিক আছে। কয়েলটা এবার বেঁধে দেবো। এই তারটা কয়েলের সাথে বেঁধে দেবো। এটার জন্য আমাদের প্রয়োজন হবে এরকম একটা টিউবের প্রয়োজন হবে। টিউবটা আমি একটা ছোট অংশ কেটে নেব ছোট করে। এরকম আমাদের 3টা প্রয়োজন হবে। দেখুন আমি 3টা কয়েলের জন্য 3টা টিউব নিয়েছি কেটে। এবার তারটিতে একটা একটা করে টিউব লাগিয়ে নেব। 3টা তারে 3টা টিউব লাগিয়ে নেব। তার 3টা কয়েলের সাথে বেঁধে দেওয়ার জন্য আমি কিছু সুতা নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ভালো মানের সুতা ব্যবহার করতে পারেন। এখানে আমি এটাই ব্যবহার করব। তারটা যাতে লাড়াচাড়া না করে এই জন্য ভালোভাবে এটাকে বেঁধে দেব। সুতাটির বাড়তি অংশটুকু কেটে দেব। দেখুন তার 3টা লাগানো হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট। এবার এই তার 3টে আমরা এই যে পাইপ আছে পাইপের মতো দেওয়া আছে এইটার মধ্যে থেকে উঠাবো। বন্ধুরা দেখুন আমি তার 3টা লাগিয়ে নিয়েছি। ফ্যানটির যে উপরে কভারটি আছে ঢাকনাটা এটা আবার সম্পূর্ণ লাগিয়ে দেব। ফ্যানটির কভারটি ভালোভাবে লাগিয়ে দেব। ফ্যানটির নাটগুলো লাগিয়ে দেব। ফ্যানটা দেখুন ইজিভাবে ঘুরতে আছে। ফ্যানটিতে সরাসরি 220 ভোল্ট দেওয়ার জন্য আমাদের এরকম একটি তারের প্রয়োজন হবে। এখানে যে 3টে তার আছে এই যে লাল তারটা কমন তার, এই তারটির সাথে 220 ভোল্টের যে একটা ফেজ লাইনটি আমরা সরাসরি লাগিয়ে দেব। এই যে লাল তারটা কালো তারটা এটা হলো এসি ভোল্টেজের। এটা থেকে সরাসরি ইনপুট 220 ভোল্ট আসবে। একটা সরাসরি কমন তারের সাথে লাগিয়ে দিলাম। কালো যে তার 2টা আছে এই তার 2টা ক্যাপাসিটরের 2 প্রান্তে সোল্ডারিং করে দেব। ক্যাপাসিটরটা দেখুন তারের সাথে সোল্ডারিং করে নিয়েছি। এবার যে কারেন্টের যে 2টা তার আছে ইনপুট 220 ভোল্ট, এটার যে অপর একটা খালি তার আছে এই তারটা ক্যাপাসিটর যে কোনো এক প্রান্তে লাগিয়ে দেব। এটা লাগানোর পরে যদি দেখেন যে ফ্যানটি উল্টো করে তাহলে এই তারটি ক্যাপাসিটরের অপর প্রান্তে লাগিয়ে দিলে হবে। আমরা এখানে অনেকে ভুল করে থাকি যে এই সমস্যাটার কারণে ফ্যান উল্টো করে।
আপনাদের যদি একটা প্রান্তে লাগানোর পরে দেখবেন যদি ফ্যানটি উল্টো ঘোরে, তাহলে এই তারটি খুলে যে কারেন্টের সরাসরি যে তারটা আছে অপর প্রান্তে লাগিয়ে দেবেন, দেখবেন যে ঠিক আছে, ঠিকভাবে চলবে। দেখুন আমি এই তারটি সোল্ডারিং করে নিয়েছি এক প্রান্তে। লাল তারটিতে ইনসুলেশন টেপ পেঁচিয়ে দেবো ভালো করে। টেপটি কেটে দেবো। ফ্যানটির ক্যাপাসিটিটি এই ফাঁকা অংশে ভালো করে লাগিয়ে দেবো। বন্ধুরা দেখুন, এই যে হাতে যে রাবারটি দেখতে পাচ্ছেন, এই রাবারটি এই গ্যাপটায় লাগতেছে না, এই জন্য আমি এটা সম্পূর্ণ কস্টিক দিয়ে পেঁচিয়ে দেবো। ফ্যানটি টেস্ট করার জন্য সিরিজ লাইনে কানেকশন দেবো। আপনারা কাজ করার সময় সাবধানতা অবলম্বন করবেন। কাজের সেফটির জন্য আপনারা হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। বন্ধুরা দেখুন, ফ্যানটি পরীক্ষা করার জন্য আমি সিরিজ বোর্ডে কানেকশন দেব। দেখুন ফ্যানটি ঘুরতে আছে, খুবই সুন্দরভাবে ঘুরতে আছে। ভিডিওটা যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন, আর ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।